পাবনায় ১৭ বছর পরে জামাতের রোকন সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামের পাবনা জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২ শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করবেন আমির জামায়াত। পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিকেলে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এর আগে সকাল 8:30টায় শুরু হওয়া জেলা রোকন সম্মেলনে তিনি বক্তৃতা দেবেন। এই চলার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দর্শক, দীর্ঘ ১৭ বছর পর পাবনায় জামায়াতের রোকন সম্মেলন ও সুধী সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জামায়াতের আমিরের সফর ঘিরে সাধারণ মানুষের মাঝে আগ্রহ কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি বলছেন, প্রস্তুতিও কেমন রয়েছে বলেন? ধন্যবাদ। দীর্ঘ ১৭ বছর পর এভাবে পাবনা জেলা জামাতের উদ্যোগে পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রোগ্রাম করতে যাচ্ছে পাবনা জেলা জামাত। আর এই প্রোগ্রামকে এই সুধী সমাবেশ এবং রোকন সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু বিগত এক সপ্তাহ জুড়ে পাবনা জামাতের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এই প্রোগ্রামকে কেন্দ্র করে, এই সুধী সমাবেশকে কেন্দ্র করে গতকাল বাদ আসর কিন্তু পাবনা সারা জেলা জুড়ে একটা আনন্দ মিছিল করছে। আজ সকাল ৯ ঘটিকার সময় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান পাবনায় এসে উপস্থিত হয়েছেন। এখানে তার যে কর্মসূচি রয়েছে, তিনি সকালে এই এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় মাঠে রোকন সম্মেলন শুরু হয়েছে, জেলা জামাতের রোকন সম্মেলন শুরু হয়েছে। তিনি এই রোকন সম্মেলনে বক্তব্য রাখবেন এবং ২টার পর ২:৩০ থেকে তিনি পাবনাবাসীর উদ্দেশ্যে এবং সংগঠনের উদ্দেশ্যে এবং পাবনায় জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২ জন শাহাদত বরণ করেছে এবং যারা আহত হয়েছে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু এখানে একটা সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বক্তব্য দিবেন এবং এই বক্তব্যকে কেন্দ্র করে অলরেডি কিন্তু সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে বক্তব্য জেলা কেন্দ্রীয় আমিরের সাথে আরো বক্তব্য দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান। আর এই প্রোগ্রামে কিন্তু পাবনা জেলা জামাতের প্রোগ্রামের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এই ছিল পাবনা জেলা জামাতের আয়োজনে বিগত ১৭ বছর পর একটা ওপেন প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের সর্বশেষ অবস্থা ছিল এটাই।